বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু এফটিস ব্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জে হচ্ছে পার্কে যাচ্ছি শাইনিং স্টার্স ইন্টারন্যাশনাল স্কুল থেকে শিক্ষা সফর 2026। এই ভিডিওটা ছিল হচ্ছে পহেলা মে। তো আমি আগেই সবার কাছে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এতটা ব্যস্ততার মাঝে হচ্ছে ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করতে পারিনি। তো হচ্ছে দেরিতে আজকে আপলোড করে নিচ্ছি। তো সবাই অবশ্যই আমাকে আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি হচ্ছে আমার বাচ্চার স্কুল থেকে হচ্ছে ফ্যামিলি সহ সবাই এই শিক্ষা সফরে যাচ্ছি ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের অলরেডি সকালের খাবার দিয়ে দিয়েছে। সকালের খাবারে ছিল হচ্ছে সবজি খিচুড়ি। খাবারটা মাশাআল্লাহ অনেক অনেক মজার ছিল। তো আপনারা সাথে কথা বলতে বলতে এবং খেতে খেতে কিন্তু অলরেডি আমি ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জে পার্কে চলে এসেছি। তো এখানে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম একসাথে সবাই মিলে ঢুকবো। তো আমরা কিন্তু অলরেডি টিকিট পেয়ে গিয়েছি। তো এখানে আমরা অলরেডি ঢুকে গিয়েছি। তো এখানে কি হয় না হয় অবশ্যই আপনাদের মাঝে সেই ভিডিওটা শেয়ার করব। আলহামদুলিল্লাহ অনেকগুলো রাইটার পেয়েছি, সাথে এখানে হরিণ ছিল, সিংহ ছিল, পাখি ছিল, অনেকগুলো রাইটার ছিল। এই যে সেই সিংহ মামাটা, আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্ট লেগেছে এই সিংহ মামাকে। তো আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে, আমার বাচ্চাটাও অনেক খুশি এবং আমার পরিবারও অনেক খুশি। তো যেগুলো রাইটার পেয়েছি সবগুলো রাইটারে হচ্ছে উঠেছি। প্রথমে উঠেছি কিন্তু একটা ট্রেনে। এই ট্রেনটা যখন বিসমিল্লা বলে ছেড়েছিল আমার কাছে তো ভীষণ ভীষণ ভয় লেগেছে, কিন্তু আমার বাচ্চা একটুও ভয় পায়নি। সে তো খুব সাহসী এবং সে খুবই খুবই আনন্দ করতেছিল, খুবই মজা করতেছিল। তো এরপরে উঠেছিলাম হচ্ছে দোলনা। এই দোলনাটা যখন উঠেছিলাম, দোলনাটা কিন্তু অলরেডি 10 ফুট উপর থেকে কিন্তু ছাড়া হয়েছিল। আমার কাছে তো ভীষণ ভীষণ ভয় লেগেছিল, কি হবে না হবে, পড়ে যাব কি না। তো এই জন্য অল্প একটু ভিডিও নিয়েছিলাম, কারণ তারা বারবার অলরেডি মাইকিং করে বলে দিচ্ছিল যাতে বেশি করে ভিডিও এবং ছবি না আপলোড করা হয়। তারপরে আমরা হচ্ছে আরেকটি রাইটারে উঠেছিলাম, সেটা হচ্ছে অক্টোপাস রাইটারে। এই রাইটারও হচ্ছে আমাদের জন্য ফ্রি ছিল, অর্থাৎ যে কয়টা রাইটারে আমরা উঠেছিলাম সবগুলো রাইটার হচ্ছে স্কুল থেকে হচ্ছে ফ্রি দেওয়া হয়েছিল। এই যে হচ্ছে ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। তো আমরা তো অনেক অনেক মজা করেছিলাম, অনেক আনন্দ করেছিলাম আমরা ফ্যামিলি সহ আমার ছেলেকে নিয়ে। তো আমার ছেলে তো খুবই খুবই খুশি, সে অনেকগুলো বন্ধু পেয়েছে, নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে সে মানুষের মতো মানুষ হয় এবং অনেক ভালো হয়, বড় হয়ে যেন সে মানুষের জন্য অনেক কিছুই করতে পারে, সেই দোয়া করবেন। দেশের জন্য যেন অনেক কিছুই করতে পারে। তো এখন হচ্ছে স্বপ্নের দেশে চলে যাচ্ছি, অর্থাৎ এইখানে যখন ঘোরাতে সবাই উঠেছিল এখানে একটা গান বাজে, আশা করি আপনারা সবাই জানেন। তো সেই স্বপ্নের দেশে আমরা হচ্ছে চলে যাচ্ছি। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো সবগুলো রাইটারে ওঠার পরে কিন্তু এখন আমরা চলে এসেছি হচ্ছে সুইমিং পুলে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই সুইমিং পুলটা। এই সুইমিং পুলটার জন্য কিন্তু মেইন উদ্দেশ্য এখানে আসা, অর্থাৎ আমার না সবার, আমার পরিবারের সবাই হচ্ছে এই সুইমিং পুলের জন্যই হচ্ছে এই পার্কে এসেছে। তো আমরা সবাই এখানে হচ্ছে গোসল করেছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর আমার ছেলে তো উঠতেই চাচ্ছিল না, সে তো খুবই খুবই খুশি। কতগুলো সুইমিং পুল ছিল এখানে, 4টা 5টার মতো সুইমিং পুল ছিল। তো আমি অনেকগুলো ভিডিও করে নিয়েছি যতটুকু পেরেছি। আর সব থেকে মজা লেগেছিল হচ্ছে এই সুইমিং পুলটা, এটা ছিল অনেক বড় এবং এখানে অনেকগুলো গানও বেজেছিল। তো যেই গানের আমি আপনাদের মাঝে স্কিপ নিতে পারিনি, কারণ হচ্ছে এত মানুষের কথা, এত মানুষের আওয়াজ, এর জন্য আর গান হচ্ছে আপনাদের মাঝে নিতে পারিনি। তো এই জন্য হচ্ছে ব্যাপার না, এতটাই মজা করেছিলাম এই সুইমিং পুলে। তো সুইমিং পুলে হচ্ছে আমরা গোসল টোসল করে হচ্ছে আমাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। দুপুরের খাবারটা ছিল অনেক অনেক মজার। তো লাস্টবারের মতো হচ্ছে সুইমিং পুলের ভিডিওটা হচ্ছে আপনাদের মাঝে আরও একবার শেয়ার করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গোসল টোসল করে এখন আমরা হচ্ছে দুপুরে খাবারের জন্য বসেছিলাম। তো আমরা সবাই মিলে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাবারের জন্য ছিল হচ্ছে সাদা পোলাও, মুরগির রোস্ট, ডিম, সালাদ। আমার কাছে তো খাবারটা ভীষণ মজা লেগেছিল এবং আমার ছেলে অনেক মজা করে খাওয়া দাওয়া করলো। আমরা সবাই খাওয়া দাওয়া করে লাস্ট একটা রাইটার বাকি ছিল, সেটা হচ্ছে মৌমাছি। তো সেখানে আমরা সবাই মিলে উঠলাম। এই রাইটারে শেষ করে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ অলরেডি আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে বাসা থেকে হচ্ছে সকাল 7টার সময় বের হয়েছিলাম। অলরেডি গাড়ি কিন্তু 8টার সময় ছেড়েছিল, আর বৃষ্টিও ছিল ওই দিন প্রচুর। আর গাড়ি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বাসায় হচ্ছে
চলে যাচ্ছি। তো যাওয়ার আগে দিয়ে অবশ্যই আপনাদের মাঝে আরেকবার ভিডিওটা শেয়ার করে নিচ্ছি ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জে। অবশ্যই এখানে যারা এখনও আসেনি অবশ্যই একবার এসে পার্কে ঘুরে যাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পার্কটা মোটামুটি অনেক বড় আছে কিন্তু খুবই খুবই সুন্দর। আমি যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করেছি। তো অলরেডি কিন্তু আমি গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে ওঠার পরে কিন্তু গাড়িটা আর বেশিক্ষণ দেরি করেনি, ছাড়া শুরু করে দিয়েছে। তো এই যে হচ্ছে ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জ। তো আমার কাছে তো ভালো লেগেছে। কারা কারা আমার ভিডিওটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে যাওয়ার আগে দিয়ে একটা সাপের ভিডিও করে নিলাম। ওরে বাবারে কত বড় মুখ নিয়ে আছে, জানি না কাকে খাবে। তো আমার কাছে তো খুবই মজা লেগেছে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই সেটা ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে হচ্ছে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আর আপনারাও যাতে ভালো থাকেন সেই দোয়া অবশ্যই করব, অবশ্যই করি, করব না, অবশ্যই আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি। আর অলরেডি কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই যে চারিদিকে কিন্তু লাইটের আলো জ্বলছে। আর এইখানকার ভিডিও কিন্তু সবসময় আমি আপনাদের মাঝে প্রায় সময় শেয়ার করি। এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া। এটার ভিডিও কিন্তু আমি প্রায় সময় আপনাদের মাঝে শেয়ার করি। এটার ভিডিও হচ্ছে আগের ভিডিওগুলোতে আপনি দেখতে পারবেন আপনারা সবাই। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।